প্রাচীনকালের একটি গ্রামের রাস্তা। গরম দুপুর, সেখানে বসে আছে দুই বন্ধু। তাদের নাম হলো হাসান ও আব্দুল্লাহ। তারা দুই বন্ধু গাছের ছায়ায় বসে কথা বলতেছিলেন। তখন আব্দুল্লাহ বললেন, ভাই হাসান, প্রাণীর প্রতি যদি কেউ দয়া করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কতই না রহমত দান করেন, তুমি কি তা জানো? মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এই প্রাণীর প্রতি দয়ার এর ব্যাপারে একটি অসাধারণ হাদিস বলেছেন। হাসান তখন বললেন, কোন হাদিস ভাই, আমাকে একটু শোনাবে? তখন আব্দুল্লাহ বলে উঠল, অবশ্যই আমি তোমাকে শোনাবো, তাহলে শোনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যভিচারিণী মহিলা ছিল। সে একদিন পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখলো একটি কুকুর একটি কূপের পাশে বসে হাঁপাচ্ছিলেন। পিপাসায় তার জিহ্বা বের হয়ে গিয়েছে। সে প্রায় মরে যাচ্ছিল। মহিলাটির মনে অনেক দয়া হলো। সে তার নিজের পা থেকে মোজাটা খুলে ফেললো এবং তার ওড়না দিয়ে মোজাটি শক্ত করে বাঁধলো এবং তারপর ওই মোজা দ্বারা কূপ থেকে পানি তুললো এবং তৃষ্ণার্ত কুকুরটাকে পানি পান করালো। তখন হাসান অবাক হয়ে বলল, তারপর কি হলো ভাই? মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, এই সামান্য প্রাণীর প্রতি দয়া দেখানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। তার জীবনের যত গুনাহ খাতাগুলি রয়েছে সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। হাসান তখন বলে উঠল, সুবহানাল্লাহ। এত বড় একজন গুনাহগার মহিলা শুধুমাত্র একটি কুকুরের প্রতি দয়া দেখানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিলেন। এই কাজ থেকে বোঝা যায় প্রাণীর প্রতি দয়া কতই না পূর্ণমান একটি কাজ। তখন আব্দুল্লাহ বলল, হে প্রিয় ভাই, তুমি ঠিক বলেছো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, প্রত্যেক প্রাণীর প্রতি দয়া করার সব রয়েছে। চলো আমরাও চেষ্টা করি কোনো পাখি, বিড়াল, কুকুর বা অন্য কোনো পশু পাখিদের কষ্ট না দিয়ে তাদেরকে বরং সেবা সাহায্য করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহমত করবেন। দুজন তখন একসাথে বলে উঠল, হে আল্লাহ, সকল জীবের প্রতি আমাদের অন্তরে দয়া দান করো এবং আমাদের ছোট ছোট সদকা ও দয়ার কাজ কবুল করো এবং আমাদের গুনাহসমূহগুলোকে মাফ করে দাও। আমিন।